আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা টাকায় আপনি ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারবেন এবং ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং কোন কোন সাইট থেকে আপনি তৈরি করবেন সেগুলো সাইট দেখাবো এবং কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সাইটগুলো। প্রথমত আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে মূলত ওখান থেকে আপনি বিকাশের মাধ্যমে বিকাশে পেমেন্ট করে আপনি কি করতে পারবেন, ডোমেইন হোস্টিং নিতে পারবেন। কিভাবে নেবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেটে কেটে দেখা যাবে না, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখন আমি কিভাবে প্রথমত যে কাজটি করতে হবে, আপনি ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে লিখবেন ডি ডি লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে, যেহেতু এর আগে আমি লিখছিলাম ডোমেইন বাই বিডি। তো প্রথম অবস্থায় আপনার এরকম আসবে না, আপনি লিখবেন ডোমেইন বাই বিডি। লেখার সঙ্গে সঙ্গে ডোমেইন বাই বিডি অর্থাৎ ডোমেইন বাই অর্থাৎ ডোমেইন বাই করবেন, কি করবেন, বিডি বাংলাদেশ টাকায়, বাংলাদেশের টাকায় বাংলাদেশে। এখানে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সেই সাইটগুলো চলে আসবে ইনশাআল্লাহ। অনেকগুলো সাইট এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েব হোস্ট বিডি, হোস্ট সেবা, নেমসিপ, হোস্টিঙ্গার, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সাইট। তো আইটিনার হোস্টিং, তো এই সবগুলো সাইট থেকে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর মধ্যে কিছু কিছু সাইট আছে, যেমন ওয়েব হোস্ট বিডি, এটা হচ্ছে বিকাশে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আইটিনার হোস্টিং, এখানে আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন। তো নিঃসন্দেহে অত্যন্ত ভালো সুবিধা আছে, কিছু ট্রাস্টেড, এগুলো হচ্ছে ট্রাস্টেড সাইট। তো আমি এগুলো অ্যাডভার্টাইজ করতেছি না, এগুলো থেকে নিতে হবে সেটা এরকম না। আপনি অন্যান্য অনেক সাইট আছে, সেই সাইটগুলো থেকে আপনি কি করবেন, ক্রয় করে আপনি ডোমেইন হোস্টিং ক্রয় করে ওয়েবসাইট তৈরি করবেন। তো কিভাবে তৈরি করতে হবে ওয়েবসাইট প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে অবশ্যই ধারাবাহিকভাবে দেখাবো। এর জন্য খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখতে হবে। তার জন্য প্রথম ডোমেইন রেজিস্ট্রেশন বাংলাদেশ, ডোমেইন হোস্টিং কেন্দ্র বিকাশে, দেখতে পাচ্ছেন ডোমেইন রেজিস্ট্রেশন। ডোমেইন রেজিস্ট্রেশন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইট চলে আসার পরে আপনি কি করবেন, এখানে আপনাকে ফার্স্ট অফ অল কি করতে, অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া কখনো এখান থেকে কি করতে পারবেন না, ডোমেইন হোস্টিং নিতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন .com কত টাকা, 1300 টাকা। এটা এক বছর করে 1300 টাকা। XYZ এত টাকা, .net এত টাকা, এগুলো দেখা যাচ্ছে। আপনি পরীক্ষা করবেন। আপনি আবার যে ডোমেইন হোস্টিং নিতে চাচ্ছেন, ডোমেইন মানে কি এটা আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। এই বিষয়ে আমি বিস্তার আলোচনা করব, তারপর সংক্ষিপ্ত আকারে বলতেছি। ডোমেইন অনেকেই বোঝে না। জি বাবা, ও ধন্যবাদ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ডোমেইন মানে হচ্ছে নাম। ডোমেইন মানে কি, নাম। অর্থাৎ আপনি যে বিজনেস করতেছেন, যে পেজের নাম দিয়েছেন, আপনি যে বিজনেস করতেছেন, আপনি যাচ্ছেন এই বিজনেস, ওই নাম দিয়ে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েশন করবেন, তৈরি করবেন, এটা হচ্ছে নাম। আর হোস্টিং কি, হোস্টিং হচ্ছে একটা সার্ভার। আপনি যে আপনার যে ইনফরমেশনগুলো, আপনি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছেন, এই ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো যেখানে সংরক্ষণ থাকবে সেটাকে সার্ভার বলা হয়। হ্যাঁ, সেটাকে হোস্টিং বলা হয়। এই সার্ভারে কি করতে হবে, এই সার্ভারের মধ্যে আবার পাওয়ার কম বেশি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 2GB SSD স্টোর, 3GB SSD স্টোর, 4GB SSD স্টোর ইত্যাদি। প্রত্যেকটা বিষয়, RAM 1GB, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে এখানে একটু কম বেশি আছে। দামের উপর ভিত্তি করে, কিছু ওয়েবসাইটের উপর, ডোমেইন হোস্টিং এর উপর ভিত্তি করে কিছু কিছু বিষয় একটু কম বেশি আছে। এই বিষয়ে পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আজকে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে আপনি নেবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমি দেখাচ্ছি। আপনি প্রথম ঢোকে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার আগে আপনি চেক করতে পারেন, আপনি আপনি যে ফেসবুক যেটা দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, হ্যাঁ,
যেটা দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সেই নামটা রেজিস্টার করবেন, যে এই নামে অন্য কেউ আবার ডোমেইন কিনছে কিনা। আপনি একটা বিষয় মনে রাখবেন, এই ডোমেইন যদি কেউ কেনে আপনার আগে, কেউ যদি এটা ডোমেইন কিনে থাকে আপনার আগে, তাহলে আপনি আর পরবর্তীতে আর নিতে পারবেন না। কি করতে পারবেন না? আপনি আর নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই .comটা আপনি যে নামটা দিয়েছেন সেই নামে কেউ যতক্ষণ পর্যন্ত উনি যদি সারা জীবন ব্যবহার করে আপনি সারা জীবন নিতে পারবেন না। উনি যদি আর ব্যবহার না করে 1-2 মাস পর দেখবেন যে ওটা বাতিল হয়ে গেছে, তখন 1 মাস পর পরবর্তীতে আপনি নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমি যদি উদাহরণস্বরূপ আমি দেখাই foodenergy.com, food energy bd.com, এই যে .comটা এখানে কপি করে দিচ্ছি, সরি আমি যদি এটা কপি করে দিই, এখন আমি এটা দেখব আসলে কি এটা কি নেওয়া হয়েছে কিনা, এটা আমি একটু চেক করলে বুঝতে পারবো। আমি যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবল নাই, এটা নেওয়া হয়েছে foodenergybd.com। হ্যাঁ, এটা নেওয়া হয়েছে, এই জন্য দেখাচ্ছে সরি, এটা আপনি নিতে পারবেন না, এটা একজন নিয়েছেন। এটা হচ্ছে আমার নাম, আমি মূলত ওয়েবসাইট foodenergybd.com। আচ্ছা, এখন foodenergybd.net এটা নিতে পারবে, অ্যাভেলেবল আছে। foodenergybd.org এটা আপনি নিতে পারবেন। তাহলে আপনি কোনটা নিতে পারবেন আর কোনটা নিতে পারবেন না, এটা আপনি চাইলেও চেক করতে পারবেন। .com, তাহলে আপনি বুঝতে পারছেন .com কত টাকা, 1300 টাকা। এটা হচ্ছে 1 ইয়ারের জন্য, হ্যাঁ, ফার্স্ট ইয়ার 1300 টাকা। আপনি যদি এখানে org দেন, দেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন এটা OXYZ, আমি .comটা বাদ দিয়ে XYZ দিয়ে একটু চেক করি, তাহলে এটা দাম কম আছে, এটা আছে কিনা দেখব। এটা আছে, দেখেন সিলেকশন ডোমেইন। এখন যে ডোমেইন সিলেক্ট করেন আপনি তো আছে, আপনাকে বলতেছে এটা আছে, সমস্যা নেই। তাহলে এটা কত টাকা? 1 ইয়ারের জন্য 395 টাকা। বুঝতে পারছেন? তাহলে আমি যেটা বুঝতে পারলাম, তো এটা হচ্ছে অনলি 395 টাকা। তো এইভাবে আপনি পরীক্ষা করতে পারবেন। আচ্ছা, এখন আমাদেরকে যে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমি যদি এখান থেকে ওয়েব হোস্ট বিডি থেকে যদি আমি কি করি, বিকাশের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে ডোমেইন হোস্টিং নিতে চাই, তাহলে আমাকে প্রথমত এই যে ক্লায়েন্ট এরিয়া দেখেন, দেখা যায় ক্লায়েন্ট এরিয়া কোথায়, দেখেন দেখা যায় ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করেন। তাহলে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করার পরেই আপনি যে কাজটি করবেন, কি করবেন, ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে, আপনাকে বলতেছি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন একটা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে খুলেছেন সেটা দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে পারবেন। পরবর্তীতে আপনি ডোমেইন হোস্টিং নিতে পারবেন। তাহলে কি করতে হবে, যে রেজিস্ট্রেশন দেখেন দেখা যায় রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে সেই অপশনে নিয়ে আসবে। আপনাকে এখন এই ঘরগুলো পূরণ করতে হবে। আপনি কি নামে নিতে চাচ্ছেন, আমি উদাহরণস্বরূপ আমি কি নামে নিতে চাচ্ছি, ফর এক্সাম্পল হচ্ছে মুসলিমা দিলাম, এটা আমার ওয়াইফের, এটা নাম্বার আছে আমার মুসলিমা খাতুন, ইমেল অ্যাড্রেস আবু ইউসুফ সুজন gmail.com, এটা দিলাম foodenergybd। হ্যাঁ, আপনি এই ঘরগুলো কি করবেন, পূরণ করে নেবেন। তো আপনি বুঝতে পারতেছেন, তে আমি ঘরগুলো পূরণ করলাম। আপনি এখানে ঠিকানা জায়গা, আপনার যে অ্যাড্রেস নামগুলো সবগুলো সঠিকভাবে দেবেন, ফোন নাম্বার যেখানে দেবেন রংপুর, আপনার সিটি রংপুর দেখবেন, এটা দেখবেন পোস্টাল কোড, পাসওয়ার্ড কোড বাংলাদেশ। তাহলে কি এটা এখানে কি আছে, বাংলাদেশ। এখানে আপনি কি করবেন, নন দেয়া আছে, হ্যাঁ, ওটা দেওয়ার দরকার নাই। আপনি কি করবেন, যে বিডিটা আছে ইউএসডি দেওয়ার দরকার নাই, আপনি বিডি থাকবে, এখানে হাত দেওয়ার দরকার নাই। আর পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ডটা পছন্দ মতো একটা দিয়ে দেবেন,
যে পাসওয়ার্ডটা কনফার্ম, এই পাসওয়ার্ডটা আপনার অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা ঘরে কি কি আমি পূরণ করছি, আমি যদি এটা কেটে দেই, অর্থাৎ এখানে বলছে কোম্পানি নেম, কি এটা কোম্পানি নেম, তাহলে কোম্পানি নেমটা আমি কি দিয়েছি 4GBD। আর এখানে যদি আমি এখানে এটা ক্লিক করে এটা আউট করে দেই, স্টেট অ্যাড্রেস, এটা কি স্টেট অ্যাড্রেস, তাহলে আপনি কি করবেন, স্টেট অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দেবেন। আর ফোন নাম্বার তো দিতে পারছেন, এটা কি রংপুর, এটা রংপুর সিটি, এই সিটিটা কি রংপুর, অথবা আপনি লালমনিরহাট অর্থাৎ আপনার জেলার নাম দিতে পারেন। আর দিলাম রংপুর, দিলাম। এটা কি আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্টেট অ্যাড্রেস, এটা কি, এটা হলো পোস্টাল কোড, পাসওয়ার্ড, পোস্টাল কোডটা, পোস্টাল কোড দেখছেন, এই পোস্টাল কোড বাংলাদেশ। আপনি এখানে কি আছে, এটা বাংলাদেশ সিলেকশন করবেন। সিলেকশন করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, কি দিবেন, পাসওয়ার্ড। আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড সাজেশন করছে যে এই পাসওয়ার্ডটা আপনি দিতে যাচ্ছেন, তো আপনি কি পাসওয়ার্ড দিবেন, আপনি একটা পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটা দিবেন, আমি এটা পাসওয়ার্ড প্রথমত আমি লিখতেছি একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আমি লিখবো, কি লিখবো, পাসওয়ার্ড 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 পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমি লিখবো। হ্যাঁ, আবার কথা বলতেছে, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 10, এটা দিলাম। এটা হচ্ছে আমার সুবিধা মতো 1 2, প্রথমে আপনার লিখে নিতে হবে। হ্যাঁ, আপনি লিখে নেবেন, এটা উদাহরণস্বরূপ আমি লিখে দিলাম, এটা উদাহরণস্বরূপ আপনি কি করলেন, সরি এটা কপি, এটা করছে আপনি, আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি আপনি এটাই করবেন। আমি যেটা দেখাচ্ছি আপনি কি করবেন, এটা কপি করে নেওয়ার পরে কি করবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এটা দিলাম, এটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম, একই পাসওয়ার্ড, তার মানে কনফার্ম। এটা সব ক্ষেত্রে এটা এরকমই হয়, আপনি তো অবশ্যই জানেন। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, আমি রোবট নই, কি করবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার কাজ শেষ। আপনি এখানে টিক চিহ্ন দেবেন, কোথায়, আই হ্যাভ রেড এন্ড, এখানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। আপনি এখানে যে কোনো সমস্যা দেখা যায়, এখনো যে কোনো কিছু বাকি থাকে, তাহলে আপনি এখানে যে দেখেন, এখানে রেজিস্টার, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে যে আপনি এটা কাজ হয়েছে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাজ হয়েছে। তাহলে আমাদের কাজ হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ হয়ে গেছে। আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরেই আপনি এই বিষয়টা মনে রাখবেন যে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েশন করার পরে কি করবেন, সিকিউরিটি পারপাসে আমি এটা পাসওয়ার্ড ওপেন করছি। তাহলে আমি ফার্স্ট অফ অল ওপেন করলাম। এখন আমি এখান থেকে কি করতে পারবো, এখান থেকে ডোমেইন হোস্টিং নিতে পারবো। আপনারা আসলে বুঝতে পারছেন এটা ডোমেইন হোস্টিং কিভাবে করে এখান থেকে নেবেন সেই বিষয়টা আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কি ঠিকানা দিয়েছেন দেখা যায়, food.jpt, ব্লেস, আমি কি দিয়েছি সব কিছু এখানে শো করতেছে, দেখা যায় সব কিছু আপনার এখানে দেখা যাচ্ছে। এখন আপনি এখান থেকে কি করতে পারবেন, ডোমেইন হোস্টিং নিতে পারবেন। তো আমি আপনাদেরকে শুধু দেখালাম কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ডোমেইন হোস্টিং এখান থেকে নেবেন। আমি পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন, হ্যাঁ,
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ডোমেন হোস্টিং কীভাবে নেবেন, কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।